করলে কত হবে 7। তাহলে 7-এর সাথে আমরা আরো হাফ ইঞ্চি এক্সট্রা যোগ করবো। কেন? আমাদের সেলাইয়ের জন্য। আমরা যদি হাফ ইঞ্চি যোগটা না করি তাহলে কিন্তু আমাদের যে ফুটটা আছে হাফ ইঞ্চি সেলাইয়ে বেশি চলে যাবে। যাওয়ার পর আমাদের কিন্তু পাটটা টাইট হয়ে যাবে, আমরা কিন্তু ওটা ফিনিশ করতে পারবো না। সেই জন্য সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে। তাহলে আমাদের ফুট বেরিয়ে গেল। এবার আমরা কি করবো? ছাতি নামাবো। ছাতি নামাতে গেলে কি করতে হবে? সি থেকে কি আমরা মোহরাটা নামিয়ে নেব, তাই তো? মোহরা নামালাম। এবার মোহরা নামাতে গেলে মোহরাকে কি করতে হবে? মোহরা যা আছে অর্ধেক করতে হবে। হ্যাঁ, তার মধ্যে তোমরা আরেকটাও করতে পারো। আমরা ফুট যেটুকু নিয়েছি সেটাও কিন্তু আমরা নিচে মোহরা নামিয়ে দিতে পারি। মোহরা কিন্তু সেটাও নামানো হয়, তাহলে কিন্তু আমাদের ফুট যেটুকু মোহরাও সেটাই ততটাই হতে পারে। আর ফুট তো হ্যাঁ, 7 সাথে হাফ ইঞ্চি যোগ করে 7.5 হয়ে যাবে। তাহলে 7.5, তাহলে মোহরাও আমি 7.5 নামিয়ে দিতে পারি। তাহলে মোহরাও 7.5 আমি নামিয়ে দিলাম। এবার মোহরা যেখানে শেষ হলো সেখান থেকে কিন্তু আমাকে ছাতির লাইনটা বের করতে হবে। এই দুটো কি করে হবে? ওই এক মাপ। হ্যাঁ, এই মাপটা যেটা আসলো এই মাপটাও সেটাই আসবে। এবার তাহলে আমাদের এখানে ছাতির লাইন বের করতে হবে। মোহরা শেষ যেখানে সেখানে আমাদের ছাতির লাইন বের করতে হবে। তাহলে ছাতির লাইন বের করতে গেলে কি করতে হবে? ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমাদের কাপড়টা 4 ভাগ আছে, তাহলে ছাতিকে তো আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ছাতিকে 4 দিয়ে ভাগ করলে যেখানে আমার ছাতি আছে 32, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 আর 32। তাহলে 4 আর 32, তাহলে 8। 8-এর সাথে আরো 2 ইঞ্চি আমরা এক্সট্রা নেব। কেন নেব? যে আমাদের সেলাইয়ের জন্য। সেলাই বেশি রাখার জন্য আমরা 2 ইঞ্চি রাখবো, কারণ আমাদের কাপড় এক্সট্রা রাখতেই হবে। সেজন্য আমরা 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে দেবো। এবার কি করবো? এর থেকে জি আমরা কি করবো? আমাদের শেষের মাপ নিতে হবে। তাহলে আমাদের শেষ কাজের 14 কিংবা 15। তাহলে আমরা শেষের মাপটা আমরা নিয়ে নেব। তাহলে শেষের মাপ নিলাম। শেষ আমাদের যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা কিন্তু কোমরের মাপ নেব, তাই তো? তাহলে এর থেকে জি পয়েন্ট করলাম শেষ, সেখান থেকে আমি কোমরের মাপ নিলাম। তাহলে কোমর কত আছে? কোমর আছে 28। তাহলে কোমর যদি 28 থাকে তাহলে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 × 7 = 28। 4 × 7 = 28। তার সাথে আরো আমরা 2 ইঞ্চি যোগ করবো। 2 ইঞ্চি যোগ করে দিলাম, আমাদের কোমর বেরিয়ে গেল। এবার কি করতে হবে? আমাদের হিপ লাইন বের করতে হবে। তাহলে হিপ লাইন বের করতে গেলে আমরা কি করবো? আমরা আমাদের হিপের একটা ঝুল আছে, তাই হিপের ঝুলটাকে নেব। হিপের ঝুল এ থেকে ধরবো, ধরে আমাদের হিপ পর্যন্ত হিপে ধরে হিপ পর্যন্ত মাপ নেব। হিপের ঝুলটা আমি নেব। হিপের ঝুল যেখানে হয় সেখানে কিন্তু আমাদের সাইড খাড়া হয়। সাইড যে খাড়াটা থাকে সেটা কিন্তু হিপের ঝুল যেখানে হয় সেখানেই হয়। তাহলে এ থেকে আমরা হিপের ঝুলের মাপটা নিয়ে নিলাম। এবার হিপের ঝুলের মাপ আমাদের হয়ে গেল। হিপের ঝুলের মাপ যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা হিপের মাপ নেব। সেখান থেকে আমাদের হিপের মাপ নিতে হবে। তাহলে আমাদের হিপ ভালো আছে 34 আছে। তাহলে হিপকেও 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হিপকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 34 থাকলে তাহলে 4 আর 32, তাহলে 8 8.5 হচ্ছে। তাহলে হিপকে আমরা